অদ্ভুত ব্যাপার, এই লোকটা এরকম ঊর্ধ্বশ্বাসে ছুটছে কেন? কোথাও কোনো গন্ডগোল নেই তো? কি হয়েছে? স্যার স্যার আমাকে হেল্প করুন প্লিজ স্যার, আমাকে হেল্প করুন। এক মিনিট বলুন বলুন, কি হয়েছে? কি হয়েছে আপনার? বলুন স্যার প্লিজ আমাকে হেল্প করুন স্যার। হ্যাঁ আমি সাহায্য করব, কিন্তু আগে তো বলুন আপনার কি হয়েছে। স্যার আপনার ফোন দিন স্যার। কেন ফোন? কেন স্যার? পুলিশকে ফোন করব স্যার, পুলিশকে ফোন করব। পুলিশকে কেন ফোন করতে চাইছো? কি হয়েছে তোমার বলো। স্যার এসব বলার মতো সময় নেই আমার কাছে, প্লিজ আপনার দেখো ফোনটা দিন। ঘাবড়িও না, আমি নিজে সিআইডি লোক, আমি এক্ষুনি সিআইডি কে ডাকছি। হ্যাঁ আরে আরে পালাচ্ছ কেন? এই সিআইডির নাম শুনে পালালো কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, দেখতে হবে। অজিত শিগগিরই হাইওয়েতে এসো। হ্যাঁ তাড়াতাড়ি, দেখছি। সালুকে স্যার কি বললেন? ফোন করে বললো এই রোডে চলে আসছেন, তারপর তো ফোন কেটে গেল। খুব টেনশনে আছেন মনে হচ্ছে। এই সময় ডক্টর সালুকের ফোনের লোকেশন কোথায় দেখাচ্ছে? স্যার সালুকে স্যারের ফোন সামনে লেফটে। লেফট। স্যার সালুকে স্যারের মোবাইলের লোকেশনটা এদিকেই দেখাচ্ছে স্যার। ডক্টর সালুকে স্যার, সালুকে স্যার ভেতরে গিয়ে দেখি। সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার। স্যার এ তো মারা গেছে। একে বুকে গুলি করা হয়েছে। স্যার জামা কাপড় দেখে লাগছে বোধহয় কোনো ফাংশনে যাচ্ছিলেন। স্যার পকেটে কোনো আইডি বা পার্স কিছুই নেই। বিক্রম তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। কিন্তু স্যারের ফোন তো এখানেই রিং হচ্ছিল। তোমরা একটু খোঁজো। স্যার 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 সালুকে স্যারের ফোন। ফোন এখানে আছে মানে স্যার নিশ্চয় এখানেই কোথাও রয়েছেন। স্যার ডক্টর সালুকে স্যার, সালুকে স্যার, সালুকে স্যার, ডক্টর সালুকে স্যার, স্যার, ও নো, ও মাই গড, তাড়াতাড়ি এসো, সাবধানে, তাড়াতাড়ি ক্রেন নিয়ে এসো। সাবধানে। আটকে গেছে স্যার। দাঁড়াও দাঁড়াও, ও নো, বেঁচে আছেন স্যার। নিখিল সারিকাকে বলো স্টিম আর হিটার যেন তাড়াতাড়ি রেডি রাখে। বাইরে বের করো।
সালুকে স্যার, স্যার সালুকে স্যার, সালুকে স্যার, স্যার উঠুন, সালুকে স্যার। এখনো তো বডি ঠান্ডা হয়ে আছে। বডি টেম্পারেচার 5 ডিগ্রি। তাড়াতাড়ি করো, না হলে সালুকে স্যার তো। মাই গড স্যার, স্টিম দিয়ে দিয়ে টেম্পারেচারটা তো এখন 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে। কিন্তু বরফের মধ্যে একেবারে ডুবেছিলেন, টেম্পারেচার নর্মাল হতে টাইম তো লাগবেই। স্যার একটা কাজ করো, এখানে সোজা মুখে মারো, এখানে এখানে। না না অভিজিৎ, মুখে নয়, মুখে নয়, খুব ব্যথা হবে, মুখটা পুড়ে যাবে। সারিকা উনি এখন ফিল করতে পারবেন না, উনি কি করে বুঝতে পারবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। সালুকে স্যার, স্যার সালুকে স্যার, আপনি বেঁচে আছেন? আই এম সরি, আই মিন আপনি ঠিক আছেন স্যার? আমি ঠিকই আছি, আমি বেঁচে আছি। যদি 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 একটু আর একটু দেরি করে দিলে না হয়ে যেত। আমি আমি বুঝতেই পারিনি যে কখন লোকগুলো আমাকে ওই বরফের মধ্যে ফেলে দিল। আমি তো খোঁজবার জন্যে বেরিয়েছিলাম। আমি যখন ওকে খুঁজছিলাম, চোখের উপর একটা বাবুল এসে লাগলো। আমার চোখ, আমার চোখ! মাই গড স্যার, এখন আপনার চোখ ঠিক আছে? স্যার এই কতগুলো আঙুল আছে স্যার? হ্যাঁ, মজা করো না ভাই। হাতটা কোথায়? কি স্যার? এই তো আপনার চোখের সামনে স্যার। কতগুলো আঙুল আছে স্যার? আরে ভাই, তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু হাতটা তো দেখতে পাচ্ছি না। আমি কোথায় অভিজিৎ? স্যার আপনি 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 আপনার ল্যাবে স্যার। স্যার, স্যার আমি সারিকা, স্যার আমি সারিকা। স্যার, স্যার আমি পুরবী। আরে ভাই, তোমাদেরকে দেখতে পাচ্ছি না ভাই, দেখতেই পাচ্ছি না, আমি কিছু দেখতে পাচ্ছি না। মাই গড অভিজিৎ, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি যেখানে পড়েছিলাম তার আশপাশে কোনো লাশ দেখতে পেয়েছিলে তুমি? হ্যাঁ স্যার, ওই ওই লাশটা এখানেই আছে স্যার, একজন লোকের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর কি কালো প্যান্ট পরে আছে, গ্রে কালারের শার্ট পরে আছে? হ্যাঁ স্যার, ও হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আছে, ওই লোকটাই স্যার, হ্যাঁ ওই লোকটাই। কিন্তু স্যার ওখানে ঠিক কি হয়েছিল? এই লোকটা আমার কাছে সাহায্য চাইছিল আর আমার থেকেই পালাচ্ছে, দেখতে হবে। আমি এক মেয়ের জুতোর আওয়াজ পেয়েছিলাম। মহিলার জুতোর আওয়াজ? তারপর? তখনই আমি একটা গুলি ছোঁড়ার আওয়াজ পাই, আর তারপর কোনো লোকের পড়ে যাওয়ার আওয়াজ পাই। আমি 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 তখন চিৎকার করে উঠি, এটা কি করছো, এটা কি করছো, তোমরা কাউকে মেরে ফেলছো? জানি না কোথা থেকে দুটো লোক এলো, আমাকে বরফের মধ্যে ঢুকিয়ে দিল। আর তখন আমি একটা গাড়ি চলার আওয়াজ পেলাম। ওখানে কেউ বলছিল কি হাইওয়ের দিকে নিয়ে চলো।
স্যার ওই গাড়িটার ব্যাপারে কিছু বলতে পারবেন আপনি? হ্যাঁ, অভিজিৎ, আমি যখন বড় ফ্যাক্টরি ওখানে গেলাম তখন গেটের সামনে আমি একটা নীল রঙের গাড়ি দেখেছিলাম। নীল রঙের গাড়ি? নিখিল, বিক্রম, নীল গাড়িটা হাইওয়ের দিকে গেছে। সমস্ত চেকপোস্টে ইনফর্ম করো তাড়াতাড়ি। সচিন, স্যার আমাদের আগে খুঁজে বের করতে হবে এই লোকটা কে, ওখানে কি করছিল আর কি করে পৌঁছলো। সারিকা, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ, স্যার স্যার আমি আপনার জন্য অ্যান্টিডোট তৈরি করছি, আপনার চোখ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। হ্যাঁ নিখিল, স্যার এটাই হলো সেই গাড়ি যেটা শাহরুখে স্যার ফ্যাক্টরির বাইরে দেখেছিলেন। কিছু পেলে গাড়ির মধ্যে না থেকে? স্যার, গাড়িতে এমন কিছু পাওয়া যায়নি যার সাহায্যে গাড়ির মালিককে সেটা জানা যায়। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার থেকে জানতে পারবো গাড়িটা কার নামে আছে। গাড়িটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। সালুকে স্যার সামনে থাকা সত্ত্বেও কেউ একজনকে খুন করে পালিয়ে গেল। ক্ষতর চারদিকে কোথাও গান পাউডার তো দেখতে পাচ্ছি না, কিন্তু এই ক্ষতটা একদম শার্প। মনে হয় 15 থেকে 20 ফিটের মধ্যে থেকেই গুলি চালানো হয়েছে। আর যে মেরেছে তার নিশানা একেবারে তীক্ষ্ণ। একটু ভালো করে দেখুন তো, আর কোথাও গুলির ক্ষত নেই তো? একটাই গুলি চলেছে, আর একটা কত থেকে আসবে? হ্যাঁ স্যার, উল্টে দেখুন তো, অন্য কোথাও আঘাতের আর কোনো চিহ্ন নেই তো? গড, ও মাই গড! কি হলো? স্যার এই দেখুন, আরো একটা গুলি লেগেছে। এটা কি করে সম্ভব? না না, এটা হতেই পারে না। এটা কি করে হতে পারে? আরে এ তো আর একটা গুলি ক্ষত, দুটো গুলি ক্ষত। এটা কি করে হতে পারে? এটা কি করে সম্ভব? স্যার হয়তো আপনি ঠিক করে শুনতে পাননি, তাই না? মানে তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, আমার কানে কিছু ঢোকেনি, আমি কালা। হ্যাঁ, গ্যাস চোখের জায়গায় কি আমার কানেও ঢুকে গেছে? হ্যাঁ স্যার, আমি তো শুধু এইটুকুই বলতে চাইছিলাম তুমি যে কি বলতে চাইছো কি? হ্যাঁ, যে সালুকে কালা হয়ে গেছে, ও কানে কিছু শুনতে পায় না, এটাই বলতে চাইছো? আরে স্যার, কখনো কখনো তাড়াহুড়োতে ঠিক করে আওয়াজ শুনতে পাওয়া যায় না। মানে তুমি বলতে চাইছো কি যে সালুকে গুলির আওয়াজ শুনতেই পাইনি? হ্যাঁ স্যার, ক্ষত তো আপনার সামনেই। হ্যাঁ, সেটা তো আছেই, কিন্তু কি করে সম্ভব? এক মিনিট। উল্টো উল্টো, লাশটাকে উল্টো। শুকনো রক্ত। সালুকে কালা নয়, সালুকে কালা নয়, সালুকে কালা হতেই পারে না। সিধে করো, সিধে করো, এটাকে সিধে করো। এক্ষুনি জানা যাবে, এক্ষুনি জানা যাবে। শালুকের বুদ্ধি সেখানেই পৌঁছায় যেখানে কারোর বুদ্ধি পৌঁছায় না। আমার কপিল, তুই কোথায় চলে গেলি বাবু? তুই কেন ভাবলি না যে তোকে ছাড়া তোর মা কি করে বাঁচবে? শান্ত হও কপিলের মা, শান্ত হও। আরে দাঁড়িয়ে কি দেখছো? জল নিয়ে এসো। হ্যাঁ স্যার। একটু জল খেয়ে নাও। নিন, জল খেয়ে নিন।
দেখুন, আপনাদের পরিস্থিতি আমরা ভালোই বুঝতে পারছি। কপিলের খুন হয়েছে আর নেহাকে এখনো পাওয়া যাচ্ছে না, কিন্তু আপনাদের কয়েকটা দরকারি প্রশ্ন করব যাতে আমরা খুনিকে ধরতে পারি। আচ্ছা, একটা কথা বলুন যে এই বিয়ে নিয়ে কারো কি আপত্তি ছিল? আই মিন, এমন কেউ যে চাইনি এই বিয়েটা হোক? কি ব্যাপার, আপনারা চুপ করে আছেন কেন? স্যার, আমরা দুটো পরিবার প্রথমে এই বিয়ের জন্য তৈরি ছিলাম না, এই জন্য দুজনেই পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যখন আমরা জানতে পারি যে নেহা আমাদের ছাড়াই বিয়ে করতে চলেছে, তখন বাধ্য হয়ে আমাদের এই বিয়েতে রাজি হতে হয়। আমাদের কাছে আর কোনো রাস্তাও তো ছিল না। দেখুন, আমি তো এখনো তৈরি নই, কিন্তু যদি নেহার মাথাতেই ভুসি ভরা থাকে তো আমি কি করতে পারি? আপনি নেহার মামা হওয়ার পরেও এরকম কথা বলছেন কি করে? হ্যাঁ, যখন ওরা দুজন রাজি ছিল আর দুজনে ম্যাচিওরও, তাহলে আপনাদের কি আপত্তি ছিল? আমাদের নাক কাটা যেত না সমাজে, কিন্তু আমি নেহার জন্য তাও মেনে নিয়েছিলাম। আমাদের সমাজে আজ পর্যন্ত কোনো মেয়ে তার বর নির্বাচন করেনি, কিন্তু আমরা মেনে নিয়েছিলাম। এই জন্য আমরা দুজনকে লনে ডেকে পাঠাই বিয়ের জন্য, কিন্তু না নেহা না কপিল কেউ আসেনি। প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ। জিনা, তুমি তো নেহার বান্ধবীও, তোমায় কি ও কিছু এ ব্যাপারে বলেছিল? না স্যার, আমাকে কিচ্ছু বলেনি। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। এবার কি করবো স্যার? সালুকে স্যার শেষবার নেহাকে ফ্যাক্টরিতে দেখেছিল, আই মিন শুনেছিল। হতেই পারে না, হতেই কি হলো, পারে চোখে না। তো ভালোই দেখতে পাচ্ছে। চোখ তো ভালোই আছে, কিন্তু মনে হয় মাথায় একটু গ্যাস ঢুকে গেছে। ও, উনি কখন থেকে হাসছেন? সেই তখন থেকে। এই দুটো ক্ষত দেখতে পেয়েছেন? দুটো গুলি চালানো হয়েছিল না? হ্যাঁ হ্যাঁ। আর দুটোই লাশের মধ্যে থেকে পাওয়া গেছে। হ্যাঁ স্যার, দুটো গুলির মধ্যে একটা .38 mm আর একটা হচ্ছে এক মিনিট 0.38 না? আরেকটা? 0.32 mm। আচ্ছা, আর এই দুটো গুলি আমি আর বৈভব খুঁজে পেয়েছি। হ্যাঁ তো ঠিক আছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, না গুলি তো আপনারাই বের করবেন না, আমরা কি বের করবো নাকি? আবার হাসছেন? শালুকের বুদ্ধিটা মোটেই কম নয়। মনে হচ্ছে খুব বড় ধাক্কা লেগেছে, তাই না? যখন থেকে দ্বিতীয় ক্ষতটা দেখেছেন তখন থেকে এরকম পাগলের মতো হেসেই যাচ্ছেন। সে তো হবেই। উনি একটা গুলি শুনতে পেয়েছিলেন আর বডির মধ্যে দুটো গুলি পাওয়া গেছে। একটা অভিজিৎ, একটা গুলি চলেছে, একটা। স্যার, দুটো গুলি পাওয়া গেছে, দুটো ক্ষত রয়েছে বডিতে। আপনার শুনতে তো কোনো... না, আমার শোনায় কোনো ভুল ছিল না। একটা গুলি চলেছে, আমি একটা গুলি চলার আওয়াজ পেয়েছি, এন্ড দ্যাটস ইট, ব্যাস। আচ্ছা, তাহলে দ্বিতীয় গুলিটা? দ্বিতীয় গুলিটা 2 ঘন্টা আগে ছোড়া হয়েছে। হ্যাঁ, এটা আপনাকে কে বলল? লাশটা লাশ বলেছে? আগে স্যার, লাশ সেই কথাই বলছে। শোনবার জন্যে শালুকের কান চাই। কি চাই? শালুকের কান। আগে কিন্তু স্যার, আমি যা দেখি সেটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, তাহলে এসো, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখান। এসো, এই দেখো ভাই, গুলি লেগেছে, ক্ষত হয়েছে, রক্ত বেরিয়েছে আর জমে গেছে। স্যার, এতে আবার নতুন কি আছে? রক্ত বাইরে বেরোলে তো জমেই যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু জমেটা কেন? কেন? আরে স্যার, রক্ত যখন অক্সিজেনের কন্ট্যাক্টে আসে তখন জমে যায়। আরে আরে আপনি হাসছেন কেন? আরে ভাই অভিজিৎ, অক্সিজেন তো শরীরের মধ্যে আছে, আছে না? ফুসফুসের মধ্যে অক্সিজেন থাকে না? তাহলে শরীরের মধ্যে রক্তটা জমে না কেন? কেন জমে না? না মানে ওটা জমে না। ও, ওটা কি? আরে ওটা যখন... এদিকে তাকে না, এদিকে তাকে না, এদিকে দেখো, এদিকে দেখো। কি বলো বলো, কি হয়ে গেল? না হয়ে গেল তো। থপ 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 থপ। ভাই, রক্তে অনেক লাখো লাখো প্লেটলেট হয়, যেটা শরীরের মধ্যে দৌড়তে থাকে।
সোলজারের মতো। আর যখনই এরা জানতে পারে যে শরীরের মধ্যে ক্ষত সৃষ্টি হয়েছে, ওরা দৌড়াতে লাগে ক্ষতটাকে বন্ধ করার জন্য, আর রক্তের সঙ্গে বাইরে আসে। আর যখনই রক্তের সঙ্গে প্লেটলেট গুলো বেরিয়ে আসে, এগুলো অক্সিজেন যেটা বাতাসে আছে ওর সংস্পর্শে এসে চটচটে একটা পদার্থ হয়ে ক্ষতের উপর লিপটে যায়। হ্যাঁ ঠিক। কিন্তু এরপরে আর একটা প্রসেস শুরু হয়, সেটাকে বলে থাম্বেল। হ্যাঁ সেটা একদমই ঠিক, সেটা ঠিকই, কিন্তু না মানে আমি বলতে চাইছিলাম ওই দুটো গুলির কথা। আগে আমিও কথা বলছি দুটো গুলির ব্যাপারে। এই যে দুটো ক্ষত এর শরীরে আছে, এই দু জায়গায় রক্তই আমি ভালো করে পরীক্ষা করেছি। এই রক্তটা বলছে যে 2 ঘন্টা আগে বেরিয়েছে, মানে ওই গুলিটা যেটা ওর পিঠে লেগেছে 2 ঘন্টা আগেই এর লেগেছিল। আর ওই গুলিটা যেটার আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, একটা গুলি, সেটা এসে লেগেছে এখানে বুকের ওপর, আর সেই গুলিতেও মারা গেছে। মানে এই লোকটার সঙ্গে যখন আপনার দেখা হয়েছিল তার আগেই ওর গুলি লেগেছিল, আর এই লোকটা আপনার কাছে সাহায্য চাইছিল। কপিল নিজের বিয়ের পোশাক আনার জন্য টেইলারের কাছে গিয়েছিল, আর টেইলারের কাছ থেকে ওর যাওয়ার কথা ছিল বিয়ে বাড়ির ছাদনাতলায়। কিন্তু কপিল ওই ছাদনাতলায় পৌঁছতেই পারেনি, ও সোজা চলে গেছে আইস ফ্যাক্টরিতে। কেন আইস ফ্যাক্টরিতে ও কেন গিয়েছিল? কিন্তু স্যার যা কিছুই হয়েছে ওই টেলারের ওখানেই হয়েছে, তারপরেই কপিল অন্য কোথাও গিয়েছিল। স্যার, হ্যাঁ স্যার এই হলো সেই ডিলার। আমরা কপিলের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি কপিল বাবুর নামও নেবেন না আমার সামনে। কেন, কি হয়েছে? স্যার, ম্যারেজ হল যাওয়ার জন্য কালকে আমার স্কুটারটা নেয়, এখনো পর্যন্ত ফেরত দেয়নি আমার স্কুটারটা। দেখো, কপিলের খুন হয়েছে। কি? কপিল না মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, যদি কপিল এই টেইলারের স্কুটার নিয়ে গিয়ে থাকে, তাহলে ওই স্কুটার সেখানেই পাওয়া যেতে পারে যেখানে কপিলের সাথে শালুখের দেখা হয়েছিল। স্কুটারটা খুঁজে বের করতে হবে। মনে হচ্ছে গরুর গোবর এটা। কেন, মোষেরও তো হতে পারে। সারিকা, ওই গাড়িতে কি এমন কিছু পেয়েছো যাতে করে মেয়েটার পরিচয় জানা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা সারিকা, এই চুলটা কোনো মহিলারই, তাই না? না সচিন, ওখানে কোনো মেয়ে ছিলই না। কি? হ্যাঁ স্যার, কারণ যে কটা চুলের স্যাম্পল আমরা ওখান থেকে পেয়েছি সবকটাই ছেলেদের। এটা কিভাবে হতে পারে? যদি নেহা গাড়িতে না থেকে থাকে তাহলে ও গেছিল কোথায়? আইস ফ্যাক্টরি তো নয় তো? কিন্তু স্যার সেই ফ্যাক্টরির তল্লাশি তো আমরা নিয়েছি। না 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 না, আরেকবার ভালো করে দেখতে হবে। আর একটা জিনিস স্যার, স্যার গাড়ির টায়ারে আমরা অনেকটা শুকনো গোবর পেয়েছি, আর যেমন ভাবে সেটা লেগেছিল দেখে মনে হচ্ছিল গাড়িটা এমন জায়গায় দাঁড়িয়েছিল যেখানে অনেকটা গোবর ছিল পড়ে। ঠিক আছে, সেটা জানতে পারা যাবে। গাড়ির মালিকের ব্যাপারে জানতে পারলে সবকিছু জানতে পারা যাবে। আমাদের আগে নেহাকে বাঁচাতে হবে। পুরো ফ্যাক্টরিটা ভালো করে চেক করো। নেহা এখানেই কোথাও আছে। ওইদিকে দেখো। স্যার,
অদ্ভুত ব্যাপার, এখানে তো নেহাকে দেখাই যাচ্ছে না, আর ওকে সঙ্গে করেও কেউ নিয়ে যায়নি। তাহলে নেহা গেল কোথায়? সচিন, সবাই এদিকে আসো তাড়াতাড়ি। এই বিরজু, তুই কোনো কাজ ঠিকঠাক করিস না। ঠিকঠাক করে কাজ কর, যা নিজে কাজ কর, যা যা। কাম চোর কোথাকার। রেজে ভাই, এই খাটালটা তোমার নাকি? স্যার, আপনি আর এখানে কপিল আর নেহার খুনের ব্যাপারে আপনি সব জেনে ফেলেছেন? হ্যাঁ মামা বাবু। কে কে বেড়েছে আমার ভাগ্নিকে? আপনি? আমি? কি বলছেন আপনি? আমি আমার ভাগ্নিকে কেন মারবো? ঠিক আছে, তুমি মারোনি, তোমার গুন্ডারা মেরেছে তাকে, তাই না? স্যার, নরকেও জায়গা হবে না আমার। তাহলে আপনার এই নীল রঙের গাড়িটা আইস ফ্যাক্টরিতে গেল কি করে? নীল গাড়ি? আরে প্রতাপ, এদিকে আয়। আমাদের কাছে কটা গাড়ি আছে? 13টা ছিল, ও 12টা হয়ে গেল। হ্যাঁ স্যার, আমার মনে পড়েছে, ওই নীল রঙের গাড়িটা চুরি হয়ে গেছিল। আচ্ছা, কবে হয়েছিল চুরি? এই ধরুন 4-5 দিন আগে। এফআইআর এর রিপোর্ট দেখাও। আরে ওই রিপোর্টটা দে তো, এফআইআর এর। রিপোর্ট তো আমি লিখিনি। রিপোর্ট লেখাসনি মানে? এই নাটক বন্ধ কর মামা, তুই মেরেছিস নেহা আর কপিলকে। লাস্টটা যে একটা মেয়ে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি একটা ব্যাপার পরিষ্কার দেখতে পাচ্ছি। এমন কি জিনিস যেটা তুমি দেখতে পাচ্ছ আর আমি দেখতে পাচ্ছি না? সেটা হলো এটাই যে আপনার চোখ একদম ঠিক হয়ে গেছে। একটা মেয়ের লাশকে আপনি একটা মেয়ের লাশই দেখছেন। হয়ে গেছে? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। তো এক মিনিট, একটু সর না ভাই প্লিজ। স্যার এই হাত। 1 মিনিট, খুব সাবধান, মেয়েটার লাশটাকে যেন মেরে দিও না। 1 মিনিট, 1 মিনিট। এ তো নেহা। কিন্তু স্যার, একে কখন মারলো? আমার মনে হচ্ছে ওকেও আইস ফ্যাক্টরিতেই খুন করা হয়েছে, আর তারপর বরফের মধ্যে জমিয়ে দিয়েছে। ছেলেটা আর মেয়েটা দুজনেই খুন হয়ে গেছে, কিন্তু স্যার কে করতে পারে এটা? এদের ফ্যামিলির লোকেরা তো এদের বিয়ের ব্যাপারে মেনে নিয়েছিল। না, নিশ্চয়ই মানেনি, মেনে নেওয়ার নাটক করেছিল।
সবাইকে এটা দেখিয়েছে চাই যে দেখো আমরা বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারিনি। প্রতিশোধ নিয়েছে। অন্য জাতের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কি করে হতে পারে? অন্য জাতের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে কি করে হতে পারে? এ বিয়ে হতেই পারে না। স্যার এটা আবার অনার কিলিং এর ব্যাপার নয় তো স্যার? যাই হোক না কেন, ছাড়ব না খুনিকে। আশেপাশে খুঁজে দেখো। তাহলে এটাই টেলারের সেই স্কুটিটা যেটা কপিল নিয়ে গিয়েছিল। দেখো তো এতে পেপার টেপার আছে কিনা কিছু। সত্তন কে? এই স্কুটারটা ওই টেলারটারই। একটা কাজ করো, এটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আপনার হবে তাহলে 30টা তন্দুরি, 7টা পালং পনির, 4 জিরা রাইস। ব্যাস, বসুন স্যার, আমি এক্ষুনি দিচ্ছি। আসুন স্যার, আসুন। শোনো ভাই, আমরা সিআইডি থেকে আসছি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা তুমি বলো তো, কালকে রাতে সামনে ওই মোড়টার কাছে তুমি গুলি চলার আওয়াজ শুনেছিলে? গুলি চালানোর শব্দ? না স্যার, আমি তো কিছু শুনিনি। দেখুন, ভালো করে মনে করুন, কালকে রাত্রে একজন এখান দিয়ে স্কুটার নিয়ে যাচ্ছিল, কেউ তার উপর গুলি চালায়। সেটা তো আমি ঠিক বলতে পারবো না স্যার, তবে কাল সন্ধ্যেবেলা একটা কাস্টমার ওখানে বসেছিল, সে বলছিল যে জংশনে দুজন মানুষ মারামারি করছিল। দুজন লোক মারামারি করছিল? কারা ছিল দুজন? স্যার, ও সন্ধ্যেবেলায় রোজ এখানে খাবার খাওয়ার জন্য আসে। আমার কাছে ওর মোবাইল নাম্বার আছে স্যার। এই হলো ওর মোবাইল নাম্বার স্যার। দিব্যা, একে কল করে বিউরোতে ডেকে পাঠাও। ওই ফটোতে যে লোকটাকে দেখছো ভালো করে দেখো, মনে করে দেখো এই লোকটাকে আগে দেখেছো কিনা। হাইওয়েতে কি হয়েছিল কিছু মনে আছে তোমার? হ্যাঁ স্যার, এই লোকটা আর একটা লোকের গলা টিপে ধরেছিল। কে তুমি? কেন মারতে চাইছো আমায়? বলো, বলো আমায় কেন মারতে চাও? বলো তুমি। ওই লোকটা নিজের গলা ছাড়ানোর চেষ্টা করছিল, তখন আমি জোরে চিৎকার করে উঠলাম, তখন দুজনে এদিক ওদিক পালিয়ে গেল। আচ্ছা, ওই আরেকটা লোক কে ছিল? ওকে চেনো তুমি? না স্যার, কারণ ওর মুখটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। কি? ওর মুখটা কাপড় দিয়ে ঢাকা ছিল? হ্যাঁ স্যার। এটার একটাই মানে দাঁড়ায় অভিজিৎ, কেউ তো এমন ছিল যে জানতো যে কপিল হাইওয়ে দিয়ে বিয়ের ছাদনা তলায় যাবে। স্যার, অনেকেই জানতো। নেহার পরিবার, কপিলের পরিবার সবাই ওর জন্য ওখানে অপেক্ষা করছিল। কিন্তু প্রশ্ন এখন এটাই যে ওই লোকটার সঙ্গে ঝগড়া হওয়ার পরে কপিল বিয়ের মণ্ডপের দিকে না গিয়ে আইস ফ্যাক্টরিতে কেন গেল? কেন? অভিজিৎ, এটা সেই বলতে পারবে যাকে গলা টিপে কপিল মারবার চেষ্টা করেছিল। ওই লোকটার গলায় নিশ্চয়ই গলা চাপার দাগ রয়েছে। হয়তো সেই লোকটাকে আমি চিনি। সুজিত, এদিকে এসো। হ্যাঁ স্যার। গলাটা দেখি একটু। আরে কি হলো, লজ্জা পাচ্ছ কেন? এসো এদিকে। স্যার, স্যার আমি কিছু করিনি। এসো এদিকে। স্যার, স্যার, স্যার আমি সত্যি কথা বলছি স্যার। আমি গলা দেখা, লজ্জা পাস না? স্যার, এই দেখুন স্যার। তোমার গলায় দাগটা আসলো কিভাবে? হ্যাঁ, ওই রাত্রিবেলা শুয়েছিলাম যখন, গলায় ইঁদুর কামড়ে দিয়েছিল, ওই থেকেই দাগটা আসে। তাহলে অভিজিৎ, ওই ছুঁচোটার একটু খবর নাও। হ্যাঁ স্যার। ইঁদুর? এবারে বলো,
কেন মেরেছো তুমি কপিল আর নেহাকে? স্যার আমি শুধু কপিলকে গুলি করেছিলাম, নেহাকে আমি মানিনি স্যার। আসলে কপিল আমায় চিনে ফেলেছিল আর আমার গলা টিপে জিজ্ঞেস করছিল যে বল নেহা কোথায়। তাই স্যার আমি বলে দিই যে নেহা আইস ফ্যাক্টরিতে। কিন্তু কপিলকে তুমি কেন মারলে? স্যার ওই মামা বাবু বলেছিলেন স্যার। কি বকছিস সুজিত? আমাকে দোষ দিচ্ছিস? স্যার এ মিথ্যে বলছে, আমি এটা করতেই পারি না। মামা বাবু প্রতাপ আপনার পাঠানোর চিঠিটা দিয়েছিল আমায়, যার মধ্যে লেখা ছিল যে কপিল জঙ্গলের ওই চৌরাস্তায় আসছে, ওকে গুলি করে দাও, আর নেহা আইস ফ্যাক্টরিতে। স্যার এ একদম মিথ্যে বলছে। আমি আমার ছেলে প্রতাপের হাত দিয়ে বিল পাঠিয়েছিলাম একে দেওয়ার জন্য। স্যার স্যার আমি মিথ্যে কথা বলছি না স্যার। স্যার এই 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 দেখুন স্যার ওই চিঠি, আমি ওই চিঠিটা এখনো সামলে রেখেছি, কারণ আমি মামা বাবুর থেকে টাকা নিতাম এটা দেখিয়ে। কপিল জঙ্গলের দিকে রাস্তায় আসছে, ওকে গুলি করে দাও। নেহা আইস ফ্যাক্টরিতে আছে। কি মামা বাবু, এই চিঠিটা আপনি লিখেছেন তো? হ্যাঁ না স্যার, আমি কেন? আপনি আগে থেকে কপিল আর নেহার বিয়ের বিরুদ্ধে ছিলেন, তাই আপনি ওদের খুন করে দিয়েছেন। না স্যার, আমি এতটা নিচে নামতে পারি না। এই প্রতাপ এদিকে আয়। আমি তোর হাতে একটা বিল দিয়েছিলাম একে দেওয়ার জন্য, তার জায়গায় একটা চিঠি এলো কি করে? বাবা আমি তো সেটাই দিয়েছিলাম যেটা তুমি আমায় দিয়েছিলে। আচ্ছা বাবা, একটা কথা বলো, তোমার বাবা এই চিঠিটা দিয়েছিল, ঠিক আছে? কোথায় দিয়েছিল? আমার বাড়িতে। তোমাদের বাড়িতে? আর তারপরে এই চিঠিটা ওকে কখন দিয়েছো, কোথায় দিয়েছো? এই বাড়িতে। এই বাড়িতে? তাহলে তুমি একটা কথা বলো, তোমার বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত আসতে তুমি কোথাও থেমেছিলে? হ্যাঁ, গ্যারেজে। গ্যারেজে? ওখানে কেন? ওই রাস্তার মাঝখানে একটা লোক আমার গাড়িতে ধাক্কা মেরেছিল, ও জোর করে আমার গাড়ির মধ্যে ঢুকে আমার সাথে ধস্তাধস্তি করেছে। আচ্ছা, কোনো ব্যাপার না বাবা। অভিজিৎ, এটা আবার হয়নি তো যে ওই গাড়ির লোকটাই চিঠি বদলে দিয়েছে? হতে পারে স্যার। তারপরে কি হয়েছে বাবা? তারপর আমি রাগের চোটে ওর চশমা ভেঙে দিয়েছিলাম। আমার গাড়ি কেন ঢুকলে? হ্যাঁ বলো, আমার গাড়ি কেন ঢুকলে? আমি ইচ্ছে করে ধাক্কা মারিনি। কেন ঢুকলে? ও চশমা ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। ও তো মনে হয় ঠিক করে ড্রাইভও করতে পারিনি। এই কথাটা তুমি আমাদের আগে বলনি কেন? হ্যাঁ, বাবা বলেছিল যতটা জিজ্ঞেস করবে ততটাই উত্তর দিও, বেশি কথা বললে আমাকে বোকা বোকা লাগিয়ে দিয়ে। না না, তুমি খুবই বুদ্ধিমান স্যার। যদি চশমা ছাড়া লোকটা দেখতে না পায় তাহলে আশেপাশে কোথাও নিশ্চয়ই ঠিক করতে যাবে। একদম ঠিক বলেছো অভিজিৎ। খোঁজ নিতে হবে যেখানে গাড়ি ঠোকাঠুকি লেগেছিল তার আশেপাশে যতগুলো চশমার দোকান আছে, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। সমস্ত দোকানে কথা বললাম, কিন্তু এখনো ওর কোনো খোঁজ পেলাম না স্যার। চলো এখানেও দেখে নি একবার। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে একটা লোকের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন না। কালকে কি একটা লোক এসেছিল আপনার কাছে চশমা তৈরি করতে, আর ওনার চশমা একেবারে ভেঙে গিয়েছিল, যেমন মারপিট করলে ভেঙে যায়। আর চশমা ছাড়াও দেখতেও পায় না ঠিক করে। স্যার এসে তো ছিল, 2-3 ঘন্টা বসেছিল, তারপর চলে গেল। স্যার উনি কোনো একজন পোপার নামের লোককে গালি দিচ্ছিলেন, হতে পারে উনি চশমাটা ভেঙেছিলেন। হ্যাঁ ওর কথাই বলছি। ওনার নাম ঠিকানা আছে আপনার কাছে? স্যার না স্যার, উনি তো হাতে হাতে চশমা নিয়ে গেলেন। কিন্তু হ্যাঁ, উনি যে বিলটা পে করলেন সেটা ক্রেডিট কার্ডে। ক্রেডিট কার্ড দিয়ে? তাহলে তো আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। হ্যালো, সিআইডি আমার ব্যাপারে জানতে পেরে গেছে।
হ্যাঁ ঠিক আছে, আমি ডক্টর সালুকেকে যে কোনোভাবেই হোক আইস ফ্যাক্টরিতে ডেকে আনছি। ও ডক্টর সালুকে, আমার লোকেরা তোমাকে বরফের মধ্যে ফেলেছিল, তাও তুমি সেখান থেকে বেঁচে গেলে। মনে হচ্ছে তোমার মৃত্যু আমার হাতেই লেখা আছে। এবার তো সোজা গুলি করব তোমাকে। ওঠ ওঠ, তোর ঠিকানা এখন জেলে। কেন খুন করেছো তুমি কপিল আর নেহাকে? ঘেন্না করতাম আমি নেহাকে, আর কপিলকে আমি খুব ভালোবাসতাম, কিন্তু ওই নেহার জন্য কপিল আমার দিকে কখনো ফিরেও তাকায়নি। আর সেই জন্যই তুমি ওদের দুজনকে মারার প্ল্যান করলে? হ্যাঁ, আমি নেহাকে ওর ড্রেস ট্রাই করার জন্য আমার বুটিকে ডেকে পাঠিয়েছিলাম। কপিলকে মেরে ফেলার জন্য আমি একটা প্ল্যান তৈরি করেছিলাম। সিজু ওর পিঠে গুলি চালিয়েছিল, কিন্তু কপিল বেঁচে যায়, আর তাই আমি নিজেই ফ্যাক্টরিতে এসে কপিলকে মারতে বাধ্য হই। I love you, Kopil, and I'm sorry. I'm sorry. তুমি পোপটের হাতে বিলের বদলে চিঠি কিভাবে পাঠালে? আমি আমার লোককে বলেছিলাম যেন সে জেনে বুঝে পোপটের গাড়িতে ধাক্কা মারে, আর আমার নিজের হাতে লেখা চিঠিটা ওখানে রেখে দেয়, আর ওই বিলটাকে সরিয়ে ফেলে। তুমি ভেবেছিলে সমস্ত সন্দেহ কপিল আর নেহার ফ্যামিলির উপর গিয়ে পড়বে, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না জিনা। দুটো খুন করেছো তুমি, একজন সিআইডি অফিসারকে খুন করতে চেয়েছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে, হয়তো ফাঁসি হবে তোমার।